ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার 2 সপ্তাহের মধ্যেই পানামা খাল ছিনিয়ে নিয়েছে। জলে থেকে কুমিরের সাথে লড়াই করা সম্ভব নয়। 20 বছর ধরে চীন যে পরিকল্পনা করেছিল তা মাত্র 14 দিনেই ধ্বংস হয়ে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও একবার যা বলেছিলেন তা তিনি করে দেখালেন, আর তাও মাত্র 14 দিনের মধ্যে। 1914 সালে উন্মুক্ত করা হয় পানামা খাল, যা আধুনিক যুগে মানুষের নির্মিত সব থেকে আশ্চর্যগুলোর একটি। 82 কিলোমিটার বা 51 মাইল দীর্ঘ এই খালটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। বিশ্বে এই একটি খালই 2 মহাসাগরকে সংযুক্ত করার মতো ঐতিহাসিক খেতাবের অধিকারী। সেই পানামা খালই এবার আমেরিকার দখলে চলে গেল। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার 2 সপ্তাহের মধ্যেই পানামা খাল ছিনিয়ে নিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, পানামার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে তারা ট্রাম্পের দাবিকে মেনে নিতে প্রস্তুত। কয়েক মাস আগে ট্রাম্প যখন বলেছিলেন যে আমরা পানামা খাল ফিরিয়ে আনব, তখন গোটা বিশ্ব হেসেছিল। শুধু আমেরিকার মানুষই নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ বলেছিল যে ট্রাম্প তো শুধু ফালতু কথা বলে, শুধু তার সমর্থকদের খুশি করার জন্য। আবার কেউ বলেছিল যে ট্রাম্প তো এও বলেছিলেন যে তিনি গ্রিনল্যান্ড দখল করবেন। আবার কেউ বলছেন যে তিনি কানাডাকেও আমেরিকার রাজ্য বানানোর কথা বলেছেন। আবার কখনো বলছেন পানামার কাছ থেকে পানামা খাল ছিনিয়ে নেবেন। এগুলো শুধুই কথার কথা, বাস্তবে এমনটা কিছুই হবে না। কিন্তু ট্রাম্প সবাইকে ভুল প্রমাণ করে তিনি দেখিয়ে দিলেন যে তিনি যেটা বলেন সেটাই করেন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার 14 দিনের মধ্যে তিনি এই কাজটি সম্পূর্ণ করেছেন। বন্ধুরা, এই রিপোর্টটি একবার দেখুন, তাহলেই পুরো বিষয়টা পরিষ্কার বুঝতে পারবেন। আপনার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে পানামার প্রেসিডেন্ট তিনি ঘোষণা করছেন যে তারা এখন আর চীনের বিআরআই অর্থাৎ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সম্প্রসারণ চুক্তিতে সই করবে না। এর মানে অটোমেটিক্যালি পানামা চীনের এই প্রকল্প থেকে বেরিয়ে আসছে। বন্ধুরা, এখানে আপনাদের একটি প্রশ্ন আসতে পারে যে চীনের এই বিআরআই প্রকল্প কি? যারা জানেন না তাদেরকে একটু সংক্ষেপে বলে দিই যে এটি এক ধরনের ট্রাস্ট, যেখানে চীন বিভিন্ন দেশে বন্দর এবং অবকাঠামো তৈরি করে, অবশ্যই টাকা ধার দিয়ে। আর সেই লোনের অ্যামাউন্ট খুব বেশি হয়। আর যখন কোনো দেশ ওই লোনের ইনস্টলমেন্ট ঠিক সময় মতো দিতে না পারে, তখন যে পোর্ট, বিমানবন্দর বা ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছিল চীন, সেগুলি পুরোপুরি তাদের দখলে চলে যায়। এই প্রকল্পের অধীনে নির্মিত অনেক বন্দর, রাস্তা 100 বছরের জন্য চীনের নিয়ন্ত্রণে চলে যাবে। পাকিস্তানে চালু হওয়া সিপেক অর্থাৎ চীন পাকিস্তান ইকোনমিক করিডোর, এর প্রকৃত চিত্রটাও ঠিক এমনই। এখন পাকিস্তান আনন্দের সঙ্গে রাস্তাঘাট, বন্দর, বিমানবন্দর বানাচ্ছে, কিন্তু যখন তারা চীনের কাছ থেকে নেওয়া ঋণের কিস্তি শোধ করতে পারবে না, তখন এই সমস্ত পরিকাঠামো 100 বছরের জন্য চীনের অধীনে চলে যাবে। আর তখন পাকিস্তানের হাওয়া বেরিয়ে যাবে। চীন যেমনটা শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সাথে করেছে, তাদের রাস্তায় বসিয়ে দিয়েছিল, এবং বর্তমানে বাংলাদেশও সেই পথেই এগোচ্ছে। বাংলাদেশ এখন বুঝতে পারছে না, পরে বুঝতে পারবে যখন ঋণ পরিশোধ করার সময় আসবে। ফলে পাকিস্তান 1 পয়সাও ফেরত পাবে না। এমনকি যে রাস্তাগুলি বানানো হচ্ছে বা যে বিমানবন্দর তৈরি হচ্ছে, সেগুলির উপর দিয়ে একজন সাধারণ পাকিস্তানি নাগরিক সাইকেল পর্যন্ত চালাতে পারবে না চীনের পারমিশন ছাড়া। এখন এই বিআরআই প্রজেক্টে পানামাও জয়েন করেছে। ফলে এখন তারাও চীনের থেকে অনেক লোন নিয়ে তাদের দেশি ইনফ্রাস্ট্রাকচারকে রেডি করছে। পাশাপাশি পানামা ক্যানালের সঙ্গে সম্পর্কিত অনেক প্রজেক্ট সেখানে চলছিল। আর রিপোর্টে তো এমনও বলা হচ্ছিল যে চীন তাদের লোনের ইনস্টলমেন্ট এত বেশি দিচ্ছিল যাতে পানামা কোনোভাবেই সেটিকে পরিশোধ করতে না পারে। আর যদি তারা শোধ করতে না পারে, তাহলে পানামা ক্যানেল 100 বছরের জন্য চীনের অধীনে চলে যাবে। আর এটি আমেরিকার জন্য একটি বড়সড় ধাক্কা হতো। কারণ যদি আপনি আমেরিকার ভৌগোলিক অবস্থান দেখেন, তাহলে বুঝতে পারবেন যে দেশটির ইস্ট কোস্ট এবং ওয়েস্ট কোস্ট সব থেকে বেশি উন্নত, কিন্তু মাঝের অংশ যা বলা হয় মিড ওয়েস্ট আমেরিকা, সেখানে তুলনামূলকভাবে কম জনসংখ্যা এবং ডেভেলপমেন্টও কম হয়েছে। এই কারণেই যখন নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোতে কোনো পণ্য পাঠানোর প্রয়োজন হয়, তখন 3টি উপায় থাকে। 1 হলো বিমান পথ, 2 হলো সড়ক পথ, আর 3 হলো পানামা খাল ব্যবহার করে সমুদ্র পথ। এই 3টি অপশন অ্যানালাইজ করলে দেখা যায় সমুদ্র পথ সব থেকে সস্তা। এমনকি আমেরিকার মধ্যেই পণ্য সড়ক পথে পাঠানো হয়,
তবুও সমুদ্র পথের তুলনায় 3 থেকে 4 গুণ বেশি খরচ হয়। সুতরাং পানামা খাল আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমেরিকার অর্থনৈতিক লাইফলাইন। কিন্তু এই খাল যদি কোনোভাবে চীনের নিয়ন্ত্রণে চলে যেত তাহলে আমেরিকা সেটি মেনে নিত না। আর বাইডেনের শাসনকালে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না। তাই ট্রাম্প ক্ষমতায় এসেই পানামার উপর চাপ সৃষ্টি করেন। ট্রাম্পের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক রুবিও তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন যে তোমরা যদি চীনকে না তাড়াও তাহলে আমরা তোমাদের দেশকে ডিস্ট্রয় করে দেব। প্রথমে পানামার জাতীয়তাবাদী জনগণ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন, তাকে গালিগালাজও করেন। কিন্তু শেষ পর্যন্ত তারা বুঝতে পারেন যে জলে থেকে কুমিরের সাথে লড়াই করা সম্ভব নয়। আমেরিকার সামনে নতি স্বীকার করা ছাড়া তাদের কোনো উপায় নেই। যদি ট্রাম্প কোনো কঠোর সিদ্ধান্ত নেন তাহলে পুরো দেশকে তিনি জ্বালিয়ে ছারখার করে দেবেন। এই কারণেই পানামার প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে তারা চীনের BRI প্রকল্পে আর অংশ নেবে না। আর তারা 3 রকমের কাজ প্রথমেই করবে। যেমন চীনের প্রভাবকে ইমিডিয়েটলি কমানো হবে, এরপর চীনের উপর কোনো রকম ডিপেন্ডেন্সি থাকলে সেটিকে কমানো হবে, আর আমেরিকার কাছ থেকে সাহায্য নেওয়া হবে চীনের কাছ থেকে নেওয়া ঋণ শোধ করতে। আর এর ফলাফল হচ্ছে ট্রাম্প তার পরিকল্পনায় সম্পূর্ণ সফল হয়েছেন। শুধু পানামা খাল নয়, পুরো পানামা থেকেই চীনের আধিপত্যকে মুছে ফেলা হয়েছে। 20 বছর ধরে চীন যে পরিকল্পনা করেছিল তা মাত্র 14 দিনেই ধ্বংস হয়ে গেছে। পানামা ক্যানেলকে নিজের অধীনে রাখার কারণ বিশ্ব বাণিজ্যের 5% এই খালের উপর নির্ভরশীল। প্রতিদিন গড়ে প্রায় 40 থেকে 50টি বিশাল জাহাজ এই রুট দিয়ে যাতায়াত করে। আর আমেরিকার জন্য এটি শুধু বাণিজ্য পথ নয়, এটি একটি সামরিক কৌশলেরও অংশ। আর কোনোভাবে এই খালটি যদি চীনের নিয়ন্ত্রণে চলে যেত তাহলে আমেরিকার নৌবাহিনীর গতিবিধিতেও বড় প্রভাব পড়তে পারত। এখন ভবিষ্যতে ট্রাম্পের পরবর্তী কিছু টার্গেট হতে পারে, যেমন কানাডার কিছু অঞ্চল নিয়ে বিতর্ক শুরু হতে পারে। গ্রিনল্যান্ড কেনার বিষয়টি আবারও সামনে আসতে পারে, কারণ ট্রাম্প এর আগে বলেছিলেন যে গ্রিনল্যান্ড আমেরিকার জন্য দরকার, এবং ট্রাম্প ল্যাটিন আমেরিকায় চীনের BRI পুরোপুরি বন্ধ করার চেষ্টাও চালাতে পারেন। 14 দিনের মধ্যে ট্রাম্প যা করে দেখালেন তা চীনের 20 বছরের প্ল্যানকে পুরোপুরিভাবে ধূলিসাৎ করে দিয়েছে। এটি তো সবে শুরু, সামনে কি হতে চলেছে সেটিই এখন দেখার। এই পানামা ক্যানেল এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এবার দেখার পরিস্থিতি কোন দিকে যায়, চীন কি পদক্ষেপ নেয়। বন্ধুরা, পানামা খালের ইতিহাস নিয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। পানামা খালের ইতিহাস নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেব। আর ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপের বিষয়ে আপনার কি মতামত? আপনি কি একে সমর্থন করেন? আপনিও কি মনে করেন যে ট্রাম্প আরও বড় কিছু প্ল্যান করছে? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।